ভিডিও করছি, আমার বেটার সাথে আজ 8 মাস পর দেখা, তুই কি ভিডিও করবি? চলো, আমার বেটার সাথে 8 মাস পর দেখা। ওরে বাবারে 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 বাবারে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। প্রথমেই কি দেখলেন, আমার সাথে আমার ছেলের দেখা হওয়া। 7 মাস থেকে 8 মাস পর আমার ছেলের সাথে আমার দেখা হচ্ছে, তাই সেই এক্সাইটমেন্টটার সামলে রাখতে পারিনি। আমার বাবান কর্মসূত্রে থাকে দিল্লিতে, তো আজকে আমাদের সাথে ও জয়েন করলো এবং আজকের পর থেকে গোটা বেড়ানোটা ও আমাদের সাথেই থাকবে। তো একসাথে জমে যাবে, খুব মজা হবে বেড়ানোয়। তো চলুন দেখি কেমন কি হলো। আগের ভিডিও আমি দিল্লিতেই শেষ করেছি, তো এরপর আমরা দিল্লি থেকে যাব কালকা। তো সেটা আমরা কিসে গেছি সেটাই আজকে আমি শেয়ার করছি। আমরা দিল্লি থেকে কালকা গেছি শতাব্দীতে। তো দেখেই বুঝতে পারছেন আমরা এখন ওয়েট করছি, আর এর মধ্যেই ট্রেন ঢুকে গেছে। আমরা এবার ট্রেনে উঠেও পড়েছি। সব থেকে মজা লেগেছে, আমি অনেক দিন পর এত সুন্দর ট্রেনের সিটের কভারগুলো দেখেছি। কি ভীষণ যে ভালো লেগেছিল না, আমার ভীষণ ভালো লেগেছিল জানেন, ভীষণ কালারফুল, বেশ অন্যরকম। আমার তো খুব 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 ভালো লেগেছে। তো চলুন এখানে আমরা উঠে আগে আমাদের সব সেট করে নিই, তারপরে আবার কি কি হচ্ছে আস্তে আস্তে দেখি। আর হ্যাঁ, তার আগে বলি, KLK শতাব্দী দিল্লি থেকে কালকা পর্যন্ত চলে। এটি নিউ দিল্লি স্টেশন থেকে ছেড়ে যায় এবং কালকায় গিয়ে পৌঁছায়। এটি একটি সুপারফাস্ট এক্সপ্রেস যা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এটি নিউ দিল্লি এবং কালকাকে সংযুক্ত করে। এটি নিউ দিল্লি কালকা বিভাগের অন্যতম সুপারফাস্ট ট্রেন, যা 4 ঘন্টার মধ্যে 269 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ট্রেনটি গড়ে 67 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলে। আমরা গেছিলাম বিকেল 5টা 25-এ, যে ট্রেনের টাইম ছিল সেটাই। ওটা দিল্লি থেকে ছেড়েছিল 5টা 25-এ এবং কালকায় পৌঁছেছিল রাত্রি 9টা 15-এ। ফার্স্ট ক্লাস জার্নি, এক্সেলেন্ট অভিজ্ঞতা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা নিজের নিজের জায়গায় বসে পড়েছি। এর মধ্যেই 2টো পেপার দিয়ে দিয়েছে, টাইমস অফ ইন্ডিয়া আর দিল্লি টাইমস। তো সেগুলো একবার করে ছেলে চোখ বুলিয়ে নিল। এরপর আমি আর আমার ছেলে বসেছি। তো আমরা নিজেরা বসে নিজেদের মধ্যে গল্প টল্প করছি, কেমন ঘুরবো তার প্ল্যান প্রোগ্রাম করছি, বা নিজেদের সেই সময়কার কিছু গল্প করছি। এর মাঝেই দেখেছি, দেখুন আমার সামনের সিটটি একটি মথ বসে। এই পোকার কোনো জ্বলন নেই, উনি ওনার মতন আছেন, কাউকে উনিও ডিস্টার্ব করেননি, ওনাকেও কারোর ডিস্টার্ব করার দরকার নেই। অ্যাকচুয়ালি উনি বোধহয় ট্রেনে ছিলেন আমাদেরকে আপ্যায়ন করার জন্য। তো আমরা খুব খুশি ওনার আপ্যায়নে। উনি ওনার মতো কিন্তু ঠিক নিজের জায়গায় বসেছেন, কাউকে কোনো ডিস্টার্ব করেনি। তো আমাদেরও ওকে ডিস্টার্ব করার দরকার নেই। আমরা 5টা 25 থেকে 9টা 15 পর্যন্ত যে জার্নিটা করেছি, উনি একই জায়গায় একই রকমভাবে বসে উনিও আমাদের সাথে এসেছেন। তো চলুন আমরা যাচ্ছি। তো এরই মাঝে চলে এসেছে জল দিতে। আমরা সব নিজেরা বেশ আনন্দ করছি, খুব এনজয় করতে করতে যাচ্ছি। আর এই সময় বেশ জলটা দরকারও ছিল, আমাদের জল তেষ্টা পেয়েছে। তো আমাদের মা ছেলেকে 2 বোতল জল দিয়ে গেল, আমরা 2 বোতল জল নিয়ে নিলাম। বেশ ভালো মুডে গান করতে করতে, গান শুনতে শুনতে আমরা মা বেটায় যাচ্ছি। আর জার্নিটা খুব এনজয় করতে করতে গেছি। হ্যাঁ, মাঝখানে অবশ্য বেশ আমার ঠান্ডা লেগে গেছিলো জানেন, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো বাবানকে বললাম, বাবান চাদর বার করে দে। ও আর পেলো না, আবার দাদার কাছে গিয়ে দাদার কাছ থেকে চাদর নিয়ে এসে দেখুন বেশ গুটি সুটি দিয়ে জড়ো হয়ে বসেছি, বেশ ঠান্ডা লাগছিল। তো এর মধ্যেই চলে এসছে স্ন্যাক্স। মানে আমরা যেহেতু 5টা 25-এরটা আমাদের ট্রেন টাইম ছিল, তো ইভিনিং স্ন্যাক্সটা পাওয়া গেছে। তো ইভিনিং স্ন্যাক্সে কী কী ছিল চলুন সেটা দেখি। ট্রেটা ভীষণ ভালো লাগছিল দেখে, জানেন সাজানোটা এত সুন্দর লাগছিল। তো চলুন স্ন্যাক্সে কী কী আছে সেটা একটু দেখি। স্ন্যাক্সে ছিল গরম গরম সমোসা, মানে যেটা আমরা বলি সিঙ্গারা। অবশ্যই তার সাথে কিন্তু ছিল সস। আচ্ছা, তারপর এটা দিয়েছে আপনার একটা ওই বেশ খুব সুন্দর কুচো নিমকি, দারুণ টেস্টি ছিল। একটা ছোট্ট প্যাকেট কুচো নিমকির প্যাকেট, একটা স্যান্ডউইচ আছে, আর তার সাথে ছিল আপনার একটা সোনপাপড়ি মিষ্টি, বেশ মানে সুন্দর, খুব সুন্দর খেতে। আর রেডি চা, এটা তো আপনারা জানেন। আর এই সসটা দিয়ে আপনাকে সমস্যাটা খেতে হবে, মানে সিঙ্গারাটা। আর গরম গরম ছিল, দারুণ ছিল, দারুণ। আমার তো ভীষণ ভালো লেগেছে, বেশ এনজয় করতে করতে আমরা খেয়েওছি। তো টিফিনটা করে নিই চলুন, তারপর আবার চা আসছে, চাটা বানাবো, তখন সেটাও আপনাদের সাথে শেয়ার করব।
তো বন্ধুরা চা শেষ করলাম। তো এর মাঝে কিছুক্ষণ আধ ঘন্টা থেকে 40 মিনিটের গ্যাপেই আবার চলে এসছে ডিনার। আর ডিনারে কী কী ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করি। ডিনারে ছিল 4টে রুটি, ভাত, ডাল, মিক্সড ভেজ, 3 পিস থেকে 4 পিস সাইজ অনুযায়ী, বড় বড় পিস হলে 3টে পিস, মাঝারি পিস হলে 4টে পিস চিকেন, আর একটা পিকল। তো খুব সুন্দর, মানে টেস্টি ছিল। কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল। তো কিছু করার নেই, আমরা যদি একটু আগে স্ন্যাক্স খেয়েছি, কিন্তু খিদে না পেলেও তো আপনাকে খেতে হবে। তো সেটাই আমরা ডিনারটাও চটপট, আমরা এদিকে মা বেটা, আর ওইদিকে ছিল দাদা, বৌমনি, আমার মেয়ে এবং আমার ভাইজি। আর হ্যাঁ, তার সাথে ছিল আইসক্রিম, এটা শেষে দিয়ে গেছে। তো সব মিলিয়ে কিন্তু দারুণ দারুণ ডিনার ছিল। খাবার দাবারও খুব টেস্টি ছিল। তো আমি খুব আনন্দ করেই জার্নিটা, আমি না, আমরা প্রত্যেককেই এই জার্নিটা খুব মজা করেই করেছি। তো বাস হয়ে গেল, ঘড়ি বলছে 9:15 বেজেও গেছে। তো ট্রেন স্টেশনে পৌঁছে গেছে, কালকা স্টেশনে। এবার আমাদের নামতে হবে। আমরা নেমে গেলাম। আস্তে আস্তে নেমে যাওয়ার পর এরপর আমরা যাব আপাতত একটি কালকা হোটেলে, কারণ ওখানে আমরা নাইট স্টে করব এবং পরের দিন সকালে ওখান থেকে টয় ট্রেন ধরে যাব সিমলা। তো চলুন, রাত্রে কালকা স্টেশনটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর রঙের আমাদের জাতীয় পতাকার 3টে রং, অরেঞ্জ, সাদা এবং সবুজ। বেশ স্টেশনটি সাজানো আছে, খুব ভালো লাগলো। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে একটি টোটো ধরে চলে গেলাম আমাদের হোটেলে। হোটেলটিও বেশ সুন্দর, হোটেল অনন্ত। স্টেশন থেকে টোটোয় লেগেছে 5 থেকে 7 মিনিট। তো যাই হোক, আমরা তখন হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9:45 বেজে গেছে। তো তার মধ্যে আমরা খাবার দাবার বাইরে থেকে নিয়েই গেছিলাম, 2টো রুম নিয়েছিলাম। তো হোটেলে ঢুকেছি, ছাম পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। মোটমাট রাত্রের ঘুমটা বেশ আরাম করে শান্তি করে হবে। তো চলুন, রাত্রে এবার ঘুমিয়ে পড়ি, আপনারাও ঘুমিয়ে পড়ুন। আবার সকালে দেখা হচ্ছে টয় ট্রেনের ভিডিওতে। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় মতো এত ভালোবাসা নিয়ে সাথে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, টাটা।